গহনা কি পারবে আয়ুষ্মানকে নকল পুলিশদের হাত থেকে বাঁচাতে? হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন গহনা নাটকের 243 নম্বর পর্ব। নাটকটির শুরুতেই দেখা যায় গহনা পুলিশ স্টেশন যায় এবং সেখানে গিয়ে আয়ুষ্মানের খোঁজ করে, কিন্তু পুলিশ বলে আমাদের থানায় আয়ুষ্মান নামের কোনো লোকই আসেনি। এটা শুনে গহনা এগিয়ে যায় এবং মনে মনে বলে যে ডাক্তারবাবু যদি এখানে না এসে থাকে তাহলে ডাক্তারবাবুকে কোথায় নিয়ে গেল। ওইদিকে দেখা যায় নকল পুলিশ দাঁড়িয়ে থাকে এবং তার আরও 2জন কর্মচারীকে দিয়ে বেহুশ আয়ুষ্মানকে ভেতরে নিয়ে যায় এবং তারা একটা পরিত্যক্ত গোডাউনে আয়ুষ্মানকে এবং কমলার লাশকে রাখে। তখন সেখানে দেখা যায় কালো মুখোশ আবৃত একজন মানুষ আসে এবং সে পুলিশদের সাথে কথা বলতে থাকে। তখন নকল পুলিশকে বলে যে লাশকে কি করব, আর আয়ুষ্মানের কাজও শেষ। তখন ওই মানবটি তাকে আয়ুষ্মানকে কিডন্যাপ করার জন্য এক বান্ডিল টাকা দেয়, আর এদিকে সাদা কাপড়ে পেঁচানো লাশটি হালকা করে মাথায় বের করে তাদের কর্মকাণ্ড দেখতে থাকে। এদিকে মনে মনে ভাবে, আমি তো মারা যাইনি, তাহলে তারা যদি আমাকে আগুনে পুড়িয়ে ফেলে তাহলে আমি কিভাবে বাঁচব। এদিকে ওই মানবটি কমলাকে মেরে ফেলার জন্য আরও এক বান্ডিল টাকা দেয় এবং বলে, আমার কাজ সম্পূর্ণ করে দিলে তুমি আরও টাকা পাবে, তবে এখন যাও। এদিকে সাদা কাপড়ে থাকা মানুষটি চোখ বড় বড় করে ভাবতে থাকে এখান থেকে পালাবে, কারণ সে পালাতে গেলে তারা বুঝে যাবে সে মৃত নয়। এদিকে আরও 2জন হাবিলদার ওই লাশটাকে কোলে করে বের করে একটু এগিয়ে যেতেই পুলিশটি বলে ওকে পাহাড় থেকে নিচে ফেলে দাও। তারপর বলে, না না, এখান থেকে পাহাড় অনেকটা দূরে যেতে অনেক সময় লাগবে, আর যদি কেউ দেখে ফেলে তখন আমাদেরকে সন্দেহ করবে। তার থেকে ভালো এ পরিত্যক্ত গোদাম ঘরে একটি চিপাতে লাশটিকে মুড়িয়ে ফেলে দাও। তারা চলে যাওয়ার পর সাদা কাপড় সরিয়ে মহিলাটি উঠে বসে এবং ভীতগ্রস্ত হয়ে চারদিকে খুঁজতে থাকে পালানোর পথ। এদিকে দেখা যায় আয়ুষ্মানকে একটা পিলারের সহিত বেঁধে রেখেছে। এদিকে ঘরে আয়ুষ্মানের চাচি গহনার ভূতের ভয়ে কাঁপতে থাকে এবং হাঁটাহাঁটির এক পর্যায়ে তার পেছন থেকে একটি ফুলদানি ঠাস করে পড়ে যায়। সেটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে এবং দৌড়ে চলে যায়। এদিকে গহনা বাড়ির বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আয়ুষ্মানকে ওরা কোথায় নিল এবং চিন্তা করতে থাকে কিভাবে খুঁজে বের করবে আয়ুষ্মানকে। তখনই দেখে একজন মহিলা বাড়িতে ঢুকে পড়ছে। এর মধ্যে গহনা বলে, এত রাতে কে ঢুকছে ঘরে? এদিকে আলিয়া মুখে কাপড় দিয়ে ঘরের দিকে দৌড়ে যাওয়ার সময় সাথীর সাথে ধাক্কা খায় এবং চাচি চিৎকার করে ওঠে আর বলে, তুমি কি আলিয়ার ভূত? না না, আমাকে মেরো না। গহনার ভূত আর আলিয়ার ভূতের কারণে আমি পাগল হয়ে যাচ্ছি। এর মধ্যে গহনা বলে, কমলা জীবিত কিভাবে? ও না মারা গেল? তখন চাচি বলে, তুমি সত্যি করে বলো তুমি কে? এর মধ্যে আলিয়া বলে, আমি আলিয়া, আমি মরিনি। তখনই পেছন থেকে গহনা ছুটে আসে আর আলিয়াকে চেপে ধরে এবং বলে, এই মেয়ে, তুই বল, আমার ডাক্তারবাবুকে তুই কোথায় লুকিয়েছিস এবং নকল পুলিশ কেন ডেকেছিস? তুই যদি আমার ডাক্তারবাবুকে বের করে না দিস তাহলে তোকে আমি গলা টিপে মেরে ফেলবো। কথাটি বলে গহনা আলিয়ার গলাটি চেপে ধরে এবং চাচি বলে, হ্যাঁ, ওকে মেরে ফেলো, আমি তো কিছুই জানি না। তখন আলিয়া বলে, আজ আমি তোকে মেরে ফেলবো, তুই আমাকে কি মারবি? কথাটি বলেই গহনার গলা চেপে ধরে এবং ধস্তাধস্তি এক পর্যায়ে বাড়ির সকলে ছুটে আসে এবং আয়ুষ্মানের মা আলিয়াকে চড় মেরে বসে। তখন ফুপু বলে, গহনা তুই বেঁচে আছিস? তুই ফিরে এসেছিস? তখন গহনা বলে, হ্যাঁ পিসি, আমি বেঁচে আছি। তখন আলিয়া বলে, আমি কিছু করিনি। তখন আয়ুষ্মানের মা বলে, আমি তোকে বিশ্বাস করি না, তুই সবচেয়ে খারাপ মহিলা। তখনই আলিয়া একটা ছুরি নিয়ে সকলের সামনে ধরে বলে, আমাকে ছাড়ো, নয়তো আমি তোমাদের খুন করে ফেলবো। এর মধ্যেই গহনা নিজের স্বপ্ন থেকে বেরিয়ে আসে আর বলে, কোনোভাবেই এগুলোতে পরিবারের কাউকে জড়ানো যাবে না। এর মধ্যে আলিয়া বলে, চাচি চলেন, এখানে দাঁড়ানো ঠিক হবে না, যে কোনো সময় কেউ চলে আসবে। এর মধ্যে এখানে দেখা যায় নকল পুলিশ আয়ুষ্মানের বাড়িতে তদন্তের জন্য আসে আর বলে, আমাদের কিছু প্রুফ দরকার, আমাদের বাড়িটা যাচাই করতে হবে। এই কথা বলেই তারা সারা ঘর খুঁজতে থাকে।
এদিকে আলিয়া ভীতু হয়ে পড়ে এবং বলে, এই লোকেরা কেন আবার এসেছে? তখনই তাকে বলে, হয়তো তুই বের হয়ে এসেছিস, তাই তোকে খুঁজতে এসেছে। আলিয়া বলে, এদিকে দাঁড়িয়ে থেকে সম্মান নষ্ট করা যাবে না, তার চেয়ে বরং ভিতরে গিয়ে আমি কমলার পোশাক বদলে ফেলি। তখন এখানে দেখা যায় কালো পোশাক পরা মানুষটি আয়ুষ্মানকে মারার জন্য ছুরি ধার দিতে থাকে এবং আয়ুষ্মানকে মারার জন্য এগিয়ে যায়। এর মধ্যেই তার ফোনে কল আসলে সে বের হয়ে যায়। তখন নকল পুলিশ বলে যে যদি আমরা আবার ভিতরে না যেতাম তাহলে জানতেই পারতাম না যে সাদা কাপড়ে ভেতরে কমলা বের হয়ে চলে গেছে। ভাগ্য ভালো যে আমরা ওকে দেখেছি, নয়তো বস আমাদের মেরে ফেলতো। এদিকে গহনা নকল পুলিশটার পিছনে পিছনে যায় এবং তাদের ফলো করতে থাকে। এদিকে দেখা যায় আলিয়া মুখের সম্পূর্ণ মেকআপ সরিয়ে ফেলেছে আর চাচি বলছে, তুমি কেন আয়ুষ্মানকে ওখানে ছেড়ে এসেছো? তুমি কিভাবে পারলে তোমার ভালোবাসার মানুষকে ওখানে ফেলে আসতে? তোমার থেকে তো দেখি গহনাই ভালো। ও নিজের উপর সম্পূর্ণ বিপদ নিয়ে নিতে পারে, কিন্তু আয়ুষ্মানের উপর একটা চোটও সহ্য করতে পারে না। তখন আলিয়া বলে, খবরদার, ওই গেও গহনার সাথে আমার ভালোবাসার তুলনা করবেন না। আমি আমার আয়ুষ্মানকে প্রচুর ভালোবাসি। এর মধ্যে হুট করে ওদের রুমের দরজার মধ্যে করাঘাত হতে লাগলো। তখন চাচি লাফিয়ে উঠে বলল, না না, পুলিশ আমাদের রুমে চলে এসেছে, আমি কি করব? তখন আলিয়া বলে, আমি ওয়াশরুমে আমি আলিয়া হয়ে ফিরে আসছি, এই ভেষ বদল করে আসছি, এতক্ষণ আপনি পুলিশদেরকে ম্যানেজ করে নিন। এরপর ভয়ে ভয়ে চাচি গেট খুলে এবং তুতলিয়ে বলে, আপনারা কেন এসেছেন আমার রুমে? কি সমস্যা আপনাদের? তখন পুলিশ বলল, আমার আপনার রুমে কিছু তদন্ত করতে হবে। কথাটা বলে সে সারা রুম খুঁজতে থাকে এবং হুট করে ওয়াশরুমের সামনে গিয়ে দরজার লক ঘুরিয়ে দেখে ওয়াশরুমের ভেতর থেকে বন্ধ। তখন সে ওয়াশরুমে করাঘাত করে এবং বলে, পাশের কি কেউ আছেন? তাহলে বের হয়ে আসুন। তখনই আলিয়া ওয়াশরুম থেকে বের হয় এবং পুলিশকে দেখে চমকে যাওয়ার ভান করে এবং বলে, আপনি কেন ওয়াশরুম পেটাচ্ছেন? তখনই একজন হাবিলদারের আওয়াজ শোনা যায় এবং ক্লু খুঁজতে থাকে। কিছু না পেয়ে নকল পুলিশকে বলে, ওয়াশরুমে কিছুই তো নেই। তখন নকল পুলিশ বলে, তাহলে বের হও চলো রুম থেকে। তখনই গহনা দরজার কাছ থেকে সরে দেয়ালের সাথে লিপটে যায়। এদিকে পুলিশ নিচে এসে বলে, আপনারা কি করেছেন তা বলুন। এর মধ্যেই আর বলে, আপনারা কি তদন্ত করছেন তা বলুন, না বলে কেন সারা বাড়ি ঘুরছেন? আর আমাদের বললে তো আমরা আপনাকে বের করে দিতে সাহায্য করতে পারি, তাই না? তখন পুলিশ বলে, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। তখন পিসিমণি বলে, নিশ্চয়ই তোমাদের মাঝে কোনো ঘাপলা আছে, সত্যি কথা বলো। আর আয়ুষ্মানের বাবাকে ডেকে বলে, বড় অফিসারকে কল দে, আমি জানতে চাই ওরা কেন আয়ুষ্মানকে নিয়ে গেছে। সাথে সাথে পুলিশ ঘাবড়ে যায় এবং বন্দুক বের করে আর সবাইকে বলে, তোমরা পিছনে যাও, নয়তো আমি গুলি করে দিব। তখনই তার হাতে রাখা বন্দুকের উপর একটা লাঠি ছুঁড়ে আসে আর হাত থেকে বন্দুকটি পড়ে যায়। এখানে দেখা যায় একজন পুলিশ দাঁড়িয়ে আছে আর মনে মনে বলে, যেভাবেই হোক আমার আয়ুষ্মানকে বের করতেই হবে। আর মনে মনে ভাবতে থাকে তিন্নি কিভাবে গহনাকে সাহায্য করেছে পুলিশ সাজতে। আর তিন্নি জিজ্ঞেস করে, তোমার এই নকল পুলিশ সাজে সত্যি কি আয়ুষ্মানকে পাওয়া যাবে? তখন গহনা বলে, অবশ্যই পাওয়া যাবে, তুমি আমার উপর ভরসা রাখবে। কল্পনা শেষ হতেই গহনা বলে, এই নকল পুলিশ কেন এসেছিস এ বাসায়? তোর কি মতলব তুই আমাকে বল। সাথে সাথে ওই নকল পুলিশটি ভাগতে থাকে এবং বনের ভিতরে আসার পরে ওই নকল পুলিশটি হাবিলদারকে ইশারা করে বন্দুকটি উঠিয়ে নেওয়ার জন্য। ঠিক তখনই গহনা পা দিয়ে হাবিলদারটির হাত চেপে ধরে আর নকল হাবিলদারটি চিৎকার দিয়ে হাত সরিয়ে ফেলার সাথে সাথে গহনা ঝুঁকে বন্দুকটি হাতে তুলে নেয়। পুলিশের দিকে তাক করে বলে, কেন বের করেছিস আয়ুষ্মানকে এবং কোথায় রেখেছিস বল, আমি তোকে গুলি করে উপরে পাঠিয়ে দিব। সাথে সাথেই নকল পুলিশটি ঘাবড়ে যায় এবং সাথে সাথে পিসিমার গলায় ছুরি ধরে আর বলে, হাত নিচে কর, বন্দুক নামা, নয়তো এখনই মেরে ফেলবো। হুট করে পিসিমণির হাত পা কেঁপে উঠে এবং হুট করে দাঁড়িয়ে যায় এবং পুলিশের হাতে থাকা ছুরিটা হাতে নিয়ে পুলিশের দিকে তাক করে আর বলে,
আমি তোর মতো পুলিশ একসাথে 10টাকে সরিয়ে দিতে পারি, তুই আমাকে ছুরির ভয় দেখাস কেন? হুট করে পুলিশ ভেসে গহনা এবং পরিবারের সকলে এগিয়ে যায়। আয়ুষ্মানের বাবা বলে ওঠে, আপা তুমি ভালো হয়ে গেছো, তোমার হাতে ভাই শক্তি চলে এসেছে। তখন পিসিমণি বলে, হ্যাঁ, ভগবানের কৃপায় আর আয়ুষ্মানের প্রতি আমার ভালোবাসার ফলস্বরূপ ভগবান আমার পায়ে শক্তি ফিরিয়ে দিয়েছে। আর পুলিশকে চেপে ধরে বলে, বল তুই আয়ুষ্মানকে কোথায় রেখেছিস, নয়তো আজকে তোকে মেরে ফেলবো। তখন গহনা এগিয়ে আসে আর বন্দুকের ইশারায় দুজনকে একসাথে দাঁড় করায়। বন্দুকের নিশানায় দুজনকে একসাথে দাঁড় করে আর বলে, হয়তো তুই এখন বলবি আয়ুষ্মানকে কোথায় রেখেছিস, নয়তো তোকে মেরে ফেলবো। বল তোকে কে পাঠিয়েছে? এদিকে দেখা যায় আয়ুষ্মান বসে থাকে আর তার হালকা হালকা জ্ঞান ফিরে আসে এবং এখানে শেষ হয়ে যায় গহনা নাটকের 243 নম্বর পর্ব। পরবর্তী নাটকের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।